নমস্কার, স্বাগত সবাইকে ডেইলি খবরের হাটে। ত্রিপুরা ভারত ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 15টি খবর নিয়ে প্রতিদিন কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে আসছি। প্রথমে ত্রিপুরার 5টি খবর। চলুন শুরু করি। 1 নম্বর, ত্রিপুরা হাইকোর্টের নতুন অ্যাক্টিং চিফ জাস্টিস হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি টি.এ. গৌর। আগের চিফ জাস্টিসকে স্থানান্তর করা হয়েছে তেলেঙ্গানায়। 2, সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্ত ও বহিষ্কারের জন্য প্রতিটি জেলায় আলাদা ট্যাক্স ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। 3, 10,323 শিক্ষা মামলায় ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে 2001 সালের নিয়োগ নীতির দলিলপত্র আগামী শুনানিতে জমা দিতে। 4, বামুটিয়ায় রেশমি রায় উচ্চ মাধ্যমিকে শীর্ষস্থান লাভ করায় তার শিক্ষক তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন। গোটা রাজ্যে তার প্রশংসা চলছে। 5, ত্রিপুরার 15 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে যারা বাংলাদেশ ও মায়ানমার থেকে আগত অবৈধ অভিবাসীদের শনাক্ত করে বায়োমেট্রিক আপলোড চালু করবে। এবার আসছি ভারতের গুরুত্বপূর্ণ 5টি খবর নিয়ে। 1 নম্বর, গুগল ও মেটার শীর্ষ কর্তাদের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে। 2, 6টি রাজ্যে অভিযান চালিয়ে লাভ জিহাদ চক্রের 10 জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা বেআইনি ধর্মান্তর ও চরমপন্থা সহিত জড়িত। 3, বিহারে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 33 জনের। চলতি বর্ষায় প্রাণহানির ঘটনা বাড়ছে। 4, ভারত আমেরিকার 5ম বাণিজ্য বৈঠক সম্পন্ন হয়েছে। আগস্টের এর আগেই একটি মধ্যবর্তী বাণিজ্য চুক্তি করতে হবে, উভয় দেশ আগ্রহী। 5, এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে ভুল রিপোর্টিংয়ের অভিযোগ। পাইলটদের ইউনিয়ন WSJ ও রিটার্স এর বিরুদ্ধে কড়া বার্তা পাঠিয়েছে। এই রিপোর্ট তারা বলেছে বাজে কথা। এবার বিশ্বের 5টি গুরুত্বপূর্ণ খবর। 1, সিরিয়ার সুইদা অঞ্চলে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলে খবর। 2, ভিয়েতনামের হালাং উপসাগরে পর্যটকবাহী নৌকা উল্টে মৃত্যু হয়েছে কমপক্ষে 34 জনের। এ এক বড় নৌকা দুর্ঘটনা। 3, রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে ন্যাটোর নতুন বাল্টিক পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধের পথ খুলে দিতে পারে, বিশেষত ক্যালিনিনগ্রাদের বিষয়ে। 4, ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ তিনি দেশ ছেড়ে পালাতে চাইছিলেন। 5, গাজায় এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে খাদ্যের অভাবে। চলমান অবরোধ ও পরিস্থিতি আরও করুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। সবাই ভালো থাকবেন। নমস্কার।